সালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সৌদি আরবে আবাসিক হোটেলে কত টাকা স্যালারি পাবেন এবং কত ঘন্টা ডিউটি করতে হবে, কী সুযোগ সুবিধা থাকছে এই কাজে, এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না দয়া করে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, আপনি যদি সৌদি আরবে আবাসিক হোটেলের বিষয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আমি সর্বপ্রথম বলবো আপনার আসা ঠিক, তবে অবশ্যই সঠিক লোকের মাধ্যমে আসবেন। কারণ অনেকেই আবাসিক হোটেলের কথা বলে বিভিন্ন সাপ্লাইয়ের ভিসা দিয়ে থাকে। কারণ সরাসরি আবাসিক হোটেলের ভিসা খুব কমে হয়, কিন্তু এর নাম বিক্রি করেই অনেক দালাল বিভিন্ন রকম ভিসা বিক্রি করে থাকে। তো অবশ্যই আপনি সঠিক লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। এবার আসি আবাসিক হোটেলের ডিউটি কত ঘন্টা এবং স্যালারি কত টাকা পাবেন। আবাসিক হোটেলে সর্বনিম্ন ডিউটি হয় 12 ঘন্টা, সর্বোচ্চ 18 ঘন্টাও হয়, কিন্তু এটা বেশিরভাগই 12 ঘন্টা হয়। আর স্যালারি হিসাব যদি আমি করি, যদি আপনার 12 ঘন্টা ডিউটি হয় তাহলে স্যালারি 1200 থেকে 1500 টাকা পাবেন সর্বোচ্চ। আর যদি 18 ঘন্টা ডিউটি হয় তাহলে 1500 থেকে 1800 টাকা স্যালারি পাবেন, এর বাইরে কিন্তু পাবে না। হয়তো আপনি আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর উপরে কিন্তু আপনি স্যালারি পাবেন না। আর এখানে সুযোগ সুবিধা হচ্ছে এতটুকুই, কোম্পানি আপনাকে টাকা দিবে আর খাওয়া অবশ্যই আপনার নিজের। আর কাজের হয়তো ইউনিফর্ম কোথাও কোম্পানি দেয়, কোথাও আপনার নিজেই বহন করতে হবে। আর তেমন কোনো সুবিধা নেই। কাজ করবেন, হয়তো ভালো কোম্পানি হইলে ভালো স্যালারিও পেতে পারেন। আমি যা বলছি তার থেকে একটু এদিক সেদিক হতে পারে, তবে আশা করি অত বেশি এদিক সেদিক হবে না। 12 ঘন্টা ডিউটি হলে 1200 থেকে 1500 টাকা স্যালারি পাবেন। আর যদি 15 থেকে 18 ঘন্টা হয় তাহলে 1500 টাকা থেকে 1800 টাকা, বা সর্বোচ্চ 2000 টাকা আমি শুনি নাই, 1800 টাকা স্যালারি পাবেন। তো এরকম যদি আসতে চান আপনি আসতে পারেন, তবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সঠিক লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। অবশ্যই কোনো ট্রাভেলস ধরে আসবেন না। আপনার সঠিক কোনো আত্মীয় স্বজন থাকলে তবেই আপনি আসবেন। তাহলেই কেবল আপনি হয়তো ভালো একটা কাজ পাবেন, এখানে এসে ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ আপনি যদি একটা ভুল করেন, মনে করেন আপনি এখানে এসে কোনোভাবে ফেসে গেলেন, সাপ্লাই কোম্পানিতে পড়ে গেলেন, তাহলে কিন্তু আপনার লাইফটাই বরবাদ হয়ে যাবে। যার কারণ হলো আপনি 2-3 বছর বিদেশ করার পরেও আপনি শুধু যে টাকা দিয়ে ঋণ করে আসছেন ওই টাকাই তুলতে পারবেন না। আপনার জীবনে যে নতুন করে সাজাবেন, যে অর্থের প্রয়োজন ভবিষ্যতের, সেটা আপনি কীভাবে যোগান দেবেন? তো অবশ্যই সঠিক লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওর যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই হোটেল, আমি এখানেই জব করি। আলহামদুলিল্লাহ ভালো আছি।